বিসমিল্লাহির রহমানির রহিম। নুরানি কোরআন শরীফ বাংলা উচ্চারণ তাফসির শানে নজুল ও প্রয়োজনীয় টিকা সহ হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী তানভী রাহমাহুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। সূরা ফাতিহা মক্কায় অবতীর্ণ। রুকু 1 আয়াত 7। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিখিল জাহানের রব। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল তোমারই গোলামি করি এবং তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা অভিশপ্ত নয় এবং পথভ্রষ্টও নয়, তাদের পথ আমাদেরকে প্রদর্শন করো। নামকরণ। এই সূরা কোরআনের সর্বপ্রথম সূরা, এই কারণে এর নাম দেওয়া হয়েছে ফাতিহাতুল কোরআন, অর্থাৎ কোরআনের প্রারম্ভিক। এছাড়া আরও বহু নাম আছে, তার মধ্যে প্রসিদ্ধ নাম হলো ফাতিহা, উম্মুল কোরআন, ফাতিহাতুল কিতাব, শাফিয়া, সারি মাসামি, হামদ, তালিমুল মাসআলাহ, মুনাজাত, কোরআনে আজিম, উম্মুল কিতাব। 10টা নাম আমরা এখানে লক্ষ্য করছি। ফজিলত। হাদিস শরীফে বর্ণিত সর্বাপেক্ষা উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বাপেক্ষা উত্তম দোয়া সূরা ফাতিহা। হাদিসে বর্ণিত আছে সর্বাপেক্ষা উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বাপেক্ষা উত্তম দোয়া সূরা ফাতিহা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার জীবন তার কসম, যার হাতে আমার জীবন তার কসম, সূরা ফাতিহার দৃষ্টান্ত তাওরাত, জাবুর, ইনজিল প্রভৃতি অন্য কোনো আসমানি গ্রন্থে তো নেই, এমনকি পবিত্র কোরআনের এর সমতুল্য অন্য কোনো সূরা নাজিল হয়নি। মারিফুল কোরআন। সূরা শেষে আমিন বলা সুন্নাত, কিন্তু আমিন সূরার অংশ নয়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ধন্যবাদ। আসসালামু